আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকালে চা নাস্তা করার পর আজকে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো, সেই জন্য সবগুলা জিনিস একসাথে করে ফেললাম। এক সাইড করলাম। রান্নাঘরের অবস্থা দেখেন খুবই খারাপ হয়ে আছে। কয়দিন পর পর রান্নাঘরের জানালা সহ গ্রিল সহ সব কিছু পরিষ্কার করি, কিন্তু তারপরে এত ময়লা যে কোত্থেকে আসে। তো রান্নাঘরটা আগে উপরের দিকটা সম্পূর্ণ ঝেড়ে ফেললাম, আর তারপরে এখন গ্লাসগুলো ধুয়ে ফেলতেছে ভালো করে। কারণ রান্না যেহেতু করি তেল ছিটকায়, তারপরে বাইরে থেকে ধুলাবালি সব কিছুই আসে, সেই জন্য হয়তো রান্নাঘরে একটু বেশি ময়লা হয়, সে কারণে বেশি পরিষ্কার করতে হয়। কারণ ঘর প্রতিদিন না মুছলেও রান্নাঘরটা প্রতিদিন মুছতে হয় আর পরিষ্কার করতে হয়। মনে হয় কি দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায়। তো আজকে আর কি করলাম, যে রান্নাবান্না করলাম না, না করে আগে ঘরে রান্নাঘর মুছা ঝাড়া, তারপরে প্রতিটা জিনিস ডলে ডলে ধোয়া, চুলা হইতে শুরু করে সব কিছু এই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। সকাল 9টা থেকে শুরু করছি, প্রায় 12টা বাজছে আমার রান্নাঘর পরিষ্কার করতে করতে। রান্নাঘরে যত হাঁড়ি পাতিল আছে, যত রকমের মানে মশলার পট আছে, জার আছে, সব কিছুই যতটুকু পারছি ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলছি। আর যেগুলো ধুতে পারি না এগুলো খালি হলে ধুবো, কারণ এখানে জিনিস আছে সেই জন্য। আর র্যাকগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে র্যাক রাখার কারণে পিছনে এত ময়লা হয়ে গেছে। এই তো 1 সপ্তাহ আগে পরিষ্কার করলাম, কিন্তু দেখতে মনে হচ্ছে যে অনেক দিন হয় পরিষ্কার করি না। এগুলো বাইরের জানালা দিয়ে আসে, সেই জন্য পরিষ্কার করা শেষ। এখন আবার যে জিনিস সেই জায়গায় রাখতেছি, কারণ রান্নাঘরটা আমার ছোট। জিনিস গোছাতে গেলে প্রতিটা জিনিস বাইর করে রাখাটা আসলে একটা মুশকিল। সেই জন্য যে সাইডটা আগে পরিষ্কার করছি সেই সাইডের জিনিসগুলো আবার ঠিকমতো রেখে দিলাম। এতে আমার রান্নাঘরের স্পেসটা একটু বেড়ে গেল, আমি একটু কাজ করতে সুবিধা হচ্ছে। এখন রান্নাঘরের র্যাকটাকে ভালো করে ধোয়ার জন্য বাথরুমে নিয়ে গেছি, ওখানে ডলে ডলে এটাকে ধুয়ে নিলাম। কোনো কিছুই বাদ দিনে যত র্যাক আছে সবগুলো পরিষ্কার করে ফেললাম। এইখানে যে র্যাকটা আছে সেটাও পরিষ্কার করলাম, প্রতিটা থালা বাসন নামিয়ে আবার গুছিয়ে ফেললাম। কীভাবে যে এত এলোমেলো হয় বুঝি না। সব কিছু নিজের হাতে একাই করি, তারপরেও এলোমেলো হয়। আর বাকি জিনিসগুলো ধুয়ে এখানে আমি এক সাইডে রেখে দিছি। তো পুরো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি যে কেমন হয়েছে। আপাতত পরিষ্কার করলে খুবই ভালো লাগে, দেখতে ভালো লাগে, নিজের মনটাও ভালো হয়ে যায়। একদম সব কিছু চকচক ঝকঝকে হয়ে গেছে। খালি কিছু জিনিস ধুয়ে রাখছি যে এগুলো এখনও আমি গোছাতে পারি নাই। এগুলো পরবর্তীতে গোছাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। এখন রান্নাঘরে কাজ করতে মনটাও বসবে, ভালো লাগতেছে। প্রতিদিন পরিষ্কার করা আর আজকের পরিষ্কার করার মধ্যে ডিফারেন্স আছে। আজকে একদম ডোলে ডোলে সব কিছু পরিষ্কার করছি, ফ্লোর পর্যন্ত পরিষ্কার করে ফেলছি। এখন বাজতেছে দুপুর 12টা, রান্না করতে যাচ্ছি আর আপনাদের সাথে একটা কিছু শেয়ার করতেছি আমি। এই কাপড়গুলো আমি আমার বিজনেস পেজ সানভি বিজনেস পেজতে দেওয়া আছে। যদি আপনারা পছন্দ করেন বা নিতে চান, তাহলে আমাকে সানভি বিজনেস পেজে গিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলে আমার প্রতিটা কাপড়ের প্রাইস আমি বলে দেবো। সব বন্ধ কাপড়গুলো রিজনেবল প্রাইসের মধ্যে। আর এই গরমের মধ্যে যারা সুতি কাপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আরামপ্রিয় মানুষ, তাদের জন্য এই ড্রেসগুলো। প্রতিটা কাপড়ে পিওর সুতি, কালার গ্যারান্টি, 1 ফোঁটা কষ পর্যন্ত যাবে না। আর আমার পেজ লিঙ্কটা আমি এখানে দিয়ে দিছি, সানভি বিজনেস পেজ। যদি প্রয়োজন হয় আপনারা বিজনেস পেজে গিয়ে নক দিলেই আমি প্রাইস বলে দেব। এটা আমার ছোটোখাটো একটা বিজনেসের অংশ। তারপরে কাজ কাম সেরে রান্না করতে চলে আসলাম। আগে চাউলটা বেছে চাউলটা বসিয়ে দেব, কারণ ভাত হতে হতে আমি তরকারি রেডি করে ফেলবো। চালের মধ্যে সামান্য ধান আছে, পাথর আছে, সেই জন্য আমি সবসময় চাউল বেছে রান্না করি। যতই কাজ থাকুক আমার, যতই দেরি হোক, কিন্তু চাউলটা আমি বাছবই। তারপর ভাতটা বসিয়ে দিলাম। এখন আমি কি রান্না করব, আমি ফ্রিজ থেকে সিমের বিচি বের করলাম। সিমের বিচি এগুলো আমি ফ্রিজ আপ করে রাখছিলাম। আর এদিকে আমি আলু ভাজি বসাই দিয়েছি মেয়ের জন্য। এটা হাতে মেখে বসিয়ে দিলাম, কারণ সময় নাই। ওর ভাজি হইতে হইতে আমি বাকি জিনিসগুলো রেডি করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ থতে করে নিচ্ছি আমার সিমের বিচির জন্য। আমার আলুটা হয়ে গেছে, এখন সিমের বিচিটা বসিয়ে দেবো। শুটকি দিয়ে দিলাম, ছুরি শুটকি এখানে বড় ছুরি শুটকি ব্যবহার করলাম। তারপরে এখানে আমি একটু করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে আমি এখানে একটু করে পানি দিব, দিয়ে কষানো পর্যন্ত অপেক্ষা করব। তারপর বিচিটা দিয়ে দিলাম। এটা যেহেতু ফ্রিজ আপ করা, আমার ফ্রিজ আপ করা জিনিস একদম ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে আজকে খাবো। কারণ হচ্ছে যেহেতু রেখে দিছি ফ্রিজে, দ্বিতীয়ত হচ্ছে আজকে সময় নেই তরকারি কোটায়, সেই জন্য একদম শর্টকাটের মধ্যে রান্না। একটু জিরা দিয়ে দিলাম, তারপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেল। এতটা খারাপ হয় না যতটা ভাবছি, কারণ ফ্রিজ আপ করার তরকারির মধ্যে একটা গন্ধ লাগে, সেই গন্ধটা আমার কাছে ভালো লাগে না। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।